জি স্যার, শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সবার জন্যই শুভকামনা। আজকের এই বৈকালিক সময় খুব একটি ইম্পর্টেন্ট একটি সময় আমার এখনকার জন্য। প্রথমত আমি একটু আমাদের নিয়ে আলোচনা করার পরে তারপরে একটু আজকে কেন বসলাম সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের দিনটা আমরা কেমন ফলো আপ দিয়েছি, সাউন্ড চাই, কেমন ফলো আপ দিয়েছি, মানে ক্লায়েন্ট ফলো আপটা কেমন দিয়েছি? ভালো, মানে ইয়েস অর নো? ভালো। আমরা কি স্যাটিসফাইড যে আমরা আজকের দিনটা যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে করেছি? না না, ইয়েস। কেউ ইয়েস কেউ না। তার মানে কারো কাছে কিন্তু মন যখন কোনো কথা বলে, মন সবসময় সত্য বলতে চায়, বিবেক সবসময় সত্য বলতে চায়, ঋতু তাকে অন্যদিকে তাড়িত করে, মিথ্যা বা একটু নেতিবাচক দিকে, নিজের সেফ সাইড কর্নার, এগুলো তাড়িত করে রাখে। কিন্তু বিবেক কিন্তু সবসময় সত্য বলতে চায়। আজকে আমি কি করেছি সেই জিনিসটা বিবেক বলতে চায় যে আমি 5 জনকে ফোন দিয়েছি, আমি এটাই করবো 5 জন, কিন্তু পাশে একজন আমিত্ব থাকে, সে দাঁড়িয়ে বলে না বলো 30 জন। হ্যাঁ, সে বলে যে 30 জন, কারণ কি তুমি সেফ সাইডে থাকবা। কিন্তু বিবেক বলে 5 জন, ও পারে না। আমি বলে যে না তুমি বলো 25 জন, এখানে সেফ সাইড। এইটা থেকে বেরিয়ে আসার এটা হলো যে লিডার মাইন্ড, সত্য বলা এবং কাজ করা। তখন আলটিমেটলি বলা হয় যে না আমি কাজ করবো এবং যার সত্যতাই প্রকাশ হওয়া সম্ভব হয় দিন শেষে। আর আমাদের সেই মাইন্ডের কিন্তু হওয়া উচিত। এখন আমরা যতটুকু মন দুর্বল আছে ততটুকু যদি রিকভার করি তাহলে আউটপুট আসা সম্ভব। একদিনে কি হওয়া উচিত ছিল সেটা করছি কিনা সেইটুকু যদি করি তাহলে এটা আউটপুট আসা সম্ভব। দিন শেষে, সপ্তাহ শেষে যে 3টা লিড, 100 লিড হওয়ার কথা ছিল, আমাদের হয় 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 না। আমি তো আজকে সাইড ধরে 1টা 2টো করে 3টা হচ্ছে না। হ্যাঁ, যেমন ও বললো 20টা ক্লায়েন্ট পেয়েছে, ও বললাম যে 30টা। তো দেখা গেছে এটা কিন্তু হচ্ছে যে ইএস কার্ড, মানে কি যে একজনের সাথে কথা বলছি সে অন্তত বলছে যে নিবে, এরকম একজন। কিন্তু এরকম 30টা 20টা দিয়ে ক্লায়েন্ট আউটপুট পাওয়া কষ্ট। বলতে তো আমি মনে বলবে যে স্যার আমার কাছে 10,000 ডেটা আছে, এরকম আমি একদিনে যে কথা বলছি তার মধ্যে 500 লোক বলছি ইউএস। হ্যাঁ, তাহলে না একটা বিক্রয়ের সম্ভাবনা দাঁড়াবে। তাছাড়া কি করে সেলসের সম্ভাবনা দাঁড়াবে? একজন যদি পিছনে ঘুরে আমরা টাইম ফিল করছি যে ক্লায়েন্ট না অরিজিনাল, তাকে আমরা অরিজিনাল ক্লায়েন্ট মনে করি, আমাদের কিন্তু সময় যাচ্ছে, দিন শেষে আমরা পাচ্ছি মাস হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে একটি বিষয়, এ পর্যন্ত যে কাজ আপনারা আমার সঙ্গে করেছেন কিরকম মনে হয়েছে? কাজ করে ভালো লাগছে? কিছু কি শেখাতে পেরেছি? কিছু আউটপুট আসছে ম্যানেজমেন্টের কাছে? একটু আমরা দেখাতে পেরেছি এই কয়েকদিনে, এই কয়েক মাসে, যে আমাদের গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টটা। আজকে আমাদের কালেকশনটা ভালো ছিল এবং এ মাসে আমাদের সেলস এবং কালেকশন আমাদের যেটা দিয়েছিলাম সেটা 100 ফিল আপ হয়েছে। সেলসটা একটু কম আছে, বাট ফিল আপ হয়েছে। তো আশা করি যে এই যে কাজ করছে, কাজের এটা তো ভালো নিশ্চয়ই। আচ্ছা, এখন বিষয় হলো যে সবারই একটা টার্গেট থাকে, সবাই একসঙ্গে কাজ করার পরে একটা ফ্যামিলিয়ার হয়ে যায় না? কিন্তু আসলে জীবনের প্রয়োজন তাগিদটা এক একজনের কাছে এক এক রকম। আমরা একসঙ্গে কাজ করব, আবার কেউ একসঙ্গে চলে যাবো। আজকেও আমরা অনেকে এখান থেকে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, আবার আসছে, আজকে একটা নতুন সিএস জয়েন করেছে। আমি খুব আচমকা একটা নিউজ দিতে চাই, সেটা হলো এই যে আমি খুব 2-1 দিনের মধ্যে একটা অপরচুনিটিকে ক্যাচ করেছি, যেটার জন্যে আমি শুধু ম্যানেজমেন্টকে বলেছি আপনাদের কার সঙ্গে শেয়ার করি। কেন? যে কাজটাকে হ্যাম্পার্ড হবে, খুব প্রফেশনালি ভাবে আমি রেখেছি যে আপনার কাজ হ্যাম্পার করা দরকার নেই। হ্যাঁ,
যে যার মতো কাজ করুক, একটু কথাবার্তা বলে তারপর একটা কাজ করে একটা অপরচুনিটিকে নিয়েছি, চরম রিস্ক, বাট আমি একটু নিয়েছি। হ্যাঁ, যার জন্যে আমি আজকে এটা আমার দেখা গেছে যে 6 মাসের আজকে শেষতম দিন, 6 মাস পূর্ণ হচ্ছে, 6 মাসের শেষতম দিন, এবং আমিও আজকে মানে শেষ অফিস হিসেবে করতে চাচ্ছি বা করব। আমি স্যারকেও বলেছি, সব জায়গায় বলেছি, কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করি নাই। আমার লিডার দুজন আছে, তাদের সঙ্গে শেয়ার করি এবং কেউই জানে না। তাদেরকে বলেছি যে না, আমি স্যার কাজ করাচ্ছি, কাজ করি। আজকে পর্যন্ত বোঝা গেছে যে আমি এরকম যাবো কোনো কিছু বোঝা যায়। মন খারাপ করা কিন্তু কিছু নেই। অপরচুনিটি আসবে, অপরচুনিটি সবাই নিবে, সবাই গ্রহণ করবে, আবার সবার একসঙ্গে দেখা হবে না, এটা হতেই পারে। এখন হচ্ছে কি, আমি যদি আমার এই প্রাইম অ্যাসেট কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই প্রাইম অ্যাসেট। আমার 2টা কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা, এক হচ্ছে যে বিশ্বাস ব্রিজ আর প্রাইম অ্যাসেট। এই প্রাইম অ্যাসেটের আজকে 6 মাসের শেষতম দিনে আমি যতটুকু কাজ শিখেছি এটা আমার কাছে অনন্য, এবং এমডি স্যার সহ আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা, সবার সহযোগিতা, হ্যাঁ, চরম কৃতজ্ঞতা। এখন দেখা গেছে কি যে আসলে সুযোগ সবসময় আসে না, আসে। আমি নিজেও যতটুকু ম্যাচিউর, যতটুকু দায়িত্বপূর্ণ বলে মনে হয়, আমার কাছে মনে হয় যে না, আমি ততটুকু দায়িত্ব নিয়ে কাজ করছি না, আমারও সুযোগটা আরও নিতে হবে। সেই জন্যে নতুন একটা জায়গায়, যেখানে নতুন একটা জায়গায়, সেই জায়গায় আমি একটা সুযোগ নিতে যাচ্ছি। তো সেই জন্যে আমি আজকে কথা বলে হয়তো বা সেটা করবো। এই জন্যে আমার সঙ্গে যারা আছে, মন খারাপ করার কোনো কিছু নেই। হ্যাঁ, এখানে ভালো সুযোগ, কাজ করতে থাকেন, কাজ করেন, বাকিটা বাকি। আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি বেশি কিছু না, আমি আপনারা যদি কিছু বলতেছেন বলতে পারবেন। প্রথমে কি অবস্থাতে কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে স্যার। হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু না এই মুহূর্তে কিছু বলবেন কিনা, বলবেন কিছু? আমার পক্ষ থেকে শুভকামনা স্যার। আমিও শুভকামনা দিয়েছি। শহীদুল কিছু বড় উদ্যোগে ক্যামেরা ধরে। যতটুকু বুঝতে পারছি আসলে যারাই বলি, যতটুকু বলি, শুরু থেকে আমি আসলে যেই এসএসটি 6-এ ছিলাম, যে বসের আন্ডারে ছিলাম, আমি রিয়েল এস্টেট এটাই ফার্স্ট প্রাইম এস্টেটে। তো কিছু বুঝতাম না ওইভাবে আসলে। তো তারপর আমার আসলে আগ্রহ ছিল কাজের প্রতি, বলা যায় যে গায়ের শক্তি দিয়ে কাজ করা। ওই টাইমে টেকনিক বুঝতাম না, কোনো কিছুই বুঝিনি। ওই টাইমে আসলে গায়ের শক্তি দিয়ে আমি কাজ করছি মনে হয়, এখন মনে হয় আর কি। পরবর্তী যখন আমি এসএসটি থেকে গ্রুপ বিতে চলে আসি আপনার আন্ডারে, তখন বিষয়টা কম্পেয়ার করি যে আসলে না, আমি কোথায় ছিলাম আর এখন কোথায় আসছি, আর রিয়েল এস্টেটটা কি, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে, কীভাবে তাদের সাথে কথা বলতে হবে, কথা জানতাম। তারপরে মোটামুটি রিয়েল এস্টেটটা বুঝতে পারছি আমি আপনার আন্ডারে এসে, ভালো লাগছে। আর আপনার মূলত আপনার কাছ থেকে যা যা শিখছি, ইন ফিউচারে আমি এটা অ্যাপ্লাই করবো, এবং এখনও করতেছি, ফিউচারও করবো। আর আমি আপনার নিউজটা শুনে আসলে আমি হতবাক যে আসলে আমি কি শুনলাম আর কি হতে যাচ্ছে জানি না। এটা আসলে 2-3 দিনের বিষয়, হ্যাঁ, 3 দিন 4 দিনের বিষয়। হ্যাঁ, এটা হতবাক করার মতোই। ঠিক আছে, আর কেউ বলো। স্যারের মতো আজকে হয়তো আমারও হয়তো একটা শেষ অফিস, আমার সবাই আমার জন্য দোয়া করবে। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা। স্যার একটা অপরচুনিটি পেয়েছে, যাচ্ছে। আর আসলে আমরা যাচ্ছি, আসলে আমরা এখানে ক্যাপাবল, আমি মনে করছি যে আমি এখানে ক্যাপাবল না, আমার ছেলে আমি ভাবে পাচ্ছি না, ওর জীবনে যাচ্ছি। আর এখানে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হচ্ছে প্রথমত আমার সাকলাইন স্যার আমাদের, আমি যতটুকু শিখেছি, এত সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইনফরমেটিভ, একটা মানুষকে কতটা ইনফরমেটিভ হতে হয় কাজের ক্ষেত্রে, আমি তার কাছ থেকে শিখেছি। এবং এটা আমি আমার জীবনে শেখার অনেক কিছু আছে, এবং আমি ধীরে ধীরে আমার ভিতরে এটা হয়তো বৃদ্ধি করবো, আরও বেশি করবো, যেটা আমি জানি না। আসলে কারোর সাথে বসতে গেলে, কথা বলতে গেলে, চলতে গেলে আসলে মানুষের মাথায় কিছু থাকতে হয়। আমি একজনের সাথে গল্প করতে গেলে আসলে ইনফরমেশন না থাকলে তার সাথে গল্প এক মিনিটই শেষ হয়ে যায়, ইনফরমেশন না থাকে। তো আমি একটা বিষয় শিক্ষা পেয়েছি, এটা যে আসলে সাকলাইন স্যারের কাছে এটা শিক্ষা পেয়েছি যে
যে কোথাও যে কোনো কাজে ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইনফরমেশন ব্যতিরেকে একটা মানুষ একেবারেই দুর্বল, সে যত শক্তিশালী হোক ইনফরমেশন ব্যতিরেকে একবারই দুর্বল। আমি স্যারের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি এবং এই শিক্ষাটা আমি জীবনে আমার কাজে লাগাবো। শুধু স্যার নয়, আমাদের মাহমুদ স্যারের কথা যদি বলি, আমার লিডার স্যারের কাছে আমি অনেক ইনফরমেশন পেয়েছি। তিনি তথ্য ভান্ডার হিসেবে আমি তাকে বলি। তিনি এই রিয়েল এস্টেট সম্পর্কে তার যে জ্ঞান, যে বুঝ, তার কাছ থেকে যেটা আমি পেয়েছি আমার জীবনে, আমি সেটা যদি অ্যাপ্লাই করি কোথাও, আশা করছি সেখানে আমি অনেক ভালো কিছু করতে পারবো। অনেক ভালো কিছু শিক্ষা পেয়েছি আমার লিডারের কাছ থেকে। তো আসলে যাবার সময় খুবই খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে আমি ছাত্রকে ছেড়ে যাচ্ছি, আমি মানসিকভাবে আসলে ভেঙে পড়েছি। সকাল থেকে আমি কোথায় আছি বুঝতে পারছি না, সব ফাঁকা ফাঁকা লাগতেছে আমার। কোনো কিছু করতেছি, করতেছি, কিন্তু আমি আমার ভিতরে নাই। খুবই খারাপ লাগতেছে বিষয়টা নিয়ে। তো যাই হোক, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর কারো মনে যদি কোনো কথায়, কষ্টে, আচরণ যদি মানে যদি কষ্ট পেয়ে থাকেন, যদি কথায়, আচরণে, আমাকে মাফ করে দেবেন সবাই। আসসালামু আলাইকুম। এবার আমি জানি আমার দুজন টিম লিডার খুবই মর্মাহত, তারা খুবই মর্মাহত। তো এখন আমি ওদের কাছ থেকে 2 মিনিট একটা এক্সপ্রেশন শুরু করি, এটা যে ওদের একটু এই মুহূর্তে আচমকা নিউজ পাওয়ার, যেখানে 1 মিনিট আগেও ওরা বুঝতে পারে, 1 মিনিট আগেও বুঝতে পারে আচমকা নিউজ, কিন্তু এটা নিয়ে মর্মাহত হওয়ার কিছু নাই। হ্যাঁ, সব কিছু আমি অফ দ্য রেকর্ডে যা বলার বলবো। এখন মহিবুল মাহমুদ বলবেন। বলেন মহিবুল। অফ দ্য রেকর্ডে অনেক কথা আছে, এখানটা আপনাকে মেনটেন করে। অফ দ্য রেকর্ডে কথা আছে, হ্যাঁ, এখানে এটাই ভালো, ম্যাচুরিটির মতো। দিনটা আমি তার আগে 11 বছর 2 মাস আমি রিয়েল এস্টেট সেক্টরে এরকম শর্ট টার্ম টাইমে আর কি, যেটা মনে হচ্ছে আমি অনেক বাস্তববাদী একটা ছেলে, নিজের যেটা মনে করি হয়তো এভাবে নিজের তুলে ধরতে পারি নাই, অনেক সুযোগ ছিল তুলে ধরা। নিজের চেনা যায় না, আমি কি লেভেলে আসছি, আমাকে কোথায় দাঁড় করাই দেখতাম। একটা ইনস্টিটিউশন, এই টাইম যে একটা ইনস্টিটিউশন, আমাদের সম্মানিত এমডি মহোদয় স্যার, ওনার ভিতরে যে নলেজ রিয়েল এস্টেট সেক্টরে ওটা নাই। একটা বিষয় হলো আমি বিগত 10 বছর 8 মাস কাজ করছি অন্য একটা লিডারের আন্ডারে। স্যার ছিল আমার সহপাঠী, সহযোদ্ধা, সিনিয়র। তাকে সেই ডে ওয়ান থেকে আমার ভালো লাগতো, সেই ডে ওয়ান থেকে ভালো লাগতো। আসছে না যে আমি একদিনই কাজ করি, অন্য টিমের একজনের প্রতি আমার অনেক আকর্ষণ। এরকম একজন ম্যান ছিল সে, অ্যাজ ওয়েল এস সে আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষের, সে খুবই কাছে মানুষ। আমি যখন স্যার আমাকে বলবো যে বাবু আপনি আসেন আমার সাথে, ভালো করতে পারবো, আপনি আসেন। আমি শুধু আমি আমার ওয়াইফের সাথে একটু শেয়ার করছিলাম যে আমার ভালো লাগার একজন মানুষ আমাকে ডাকতেছে, কি করবো। অনেক কিছু বলার, কিন্তু কিছু কিছু সময় বলা যায় না। আমি এখানে 4 মাস আজকে পূর্ণ হচ্ছে, 4 মাসের মধ্যে 4টা সেকেন্ড আমি হয়েছি। চিন্তা করি না এই কোম্পানির বাইরে এজ এ প্রফেশনাল লাইফ হিসেবে আমি আমার গ্রাউন্ড থেকে সর্বোচ্চ করার চেষ্টা করি, সিনিয়রদেরকে রেসপেক্ট করতে। আমি সে আগে থেকে সবসময় চেষ্টা করি যে সিনিয়রদেরকে রেসপেক্ট করা, তাদের কাছ থেকে কিছু শেখা। আমার স্যার অসম্ভব জ্ঞান একজন, তার সাথে আসলে আমার
ক্লায়েন্ট মিটিং ওইভাবে হয় নাই, কারণ আমি যেহেতু ডিফারেন্ট টিমে ছিলাম। এখানে আসার পরে স্যারের সাথে দুটা মিটিং হয়েছে, যেটা স্যারকে আরো অনেক কিছু জানার সুযোগ দিচ্ছে। এখানে কেউ তার হচ্ছে বড় বাবা উচিত মানে এরকম অবকাশ নেই। আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড় এই সেক্টর, অনেক কিছু শেখার আছে, জানার আছে। আসলে আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি, শেখার শেষ নিউজটা আমাকে আসলে আমি গত গুরুতর কাজের জন্য অনেক বেশি অনুভব করতাম। মই বলেন। আসলে খবরটা পাওয়ার পর আসলে বলার মতো কিছু নাই। আমি জুলাই 8 তারিখ থেকে আমাকে টিম লিডার হিসেবে অ্যাসাইন করা হলো। আমার সর্বপ্রথম হচ্ছে স্যার আন্ডার থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে টিম লিডার হিসেবে। আমি আসলে সত্যি মানে আমার বলার কোনো ভাষা নেই। আমি বুঝতেও পারিনি এক মুহূর্তের জন্য যে স্যার আসলে ব্যাপারটা ডিসিশন নিয়েছে যে স্যার আমাদের সাথে নাই। তবে স্যারের কাছ থেকে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ। আমি রিয়েল এস্টেট এখানে ফার্স্ট। আমার দুইজন আর কি আমার দুইজনের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এক ছিল রোশন স্যার, আমি ওনার কাছ থেকে হাতে করে অনেক কিছু শিখেছি অ্যাজ এ মেম্বার হিসেবে। বাট লিডার হিসেবে আমি যেভাবে নিজেকে তৈরি করতেছিলাম এবং আমার যতটুকু শেখা, আমার টিম মেম্বারদের প্রতি আমার বিচরণ করা, সব কিছু স্যারের কাছ থেকে আমার শেখা। আমার বলতে গেলে লিডার হিসেবে হাতে করি স্যারের কাছ থেকে। আর স্যারের জন্য আমার সবসময় দোয়া থাকবে। আমি যেখানেই থাকি না কেন আশা করি স্যারের কাছ থেকে আমি সহযোগিতা পাবো এবং স্যার আমাকে সহযোগিতা করবে। আমি আসলে আর কিছু বলতে যাচ্ছি না, এই মুহূর্তে গল্প যাচ্ছে। আজকে মহিন এবং মাহুর আসার পরে আমার এই গ্রুপটাকে তুলে ধরবার জন্য ওদের যে ডেডিকেশন, আমি ইন্ডিভিজুয়ালি যখন আমি আপনাদের সঙ্গে বসেছি, বলেছি কিনা বলেন যে মাহবুব কী করছে, মহিন কী করছে, যার জন্য তাদের কাছে তাকে বলেছে এবং যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, আপনার পরিশ্রম করেছে, রেজাল্ট অন্য জিনিস। হ্যাঁ, এখন আমি রেকর্ড করে কিছু বলতে চাই না, ইন্ডিভিজুয়ালি কথা বলবো। তবে সবার জন্যে শুভকামনা। মনটা আমারও তো খারাপ লাগছে, হ্যাঁ খারাপ লাগছে। তবে এটা একটা বেটার অপরচুনিটি, তো যার জন্যে এটা যখন আমি ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেছি, তখন আমার অপশনটা জানিয়েছি, তখন আমি বললাম স্যার এই সুযোগটা তো আমি ছাড়তে পারি না। তখন তারা বলছে ফাইনাল করতে চাই। আমি বলছি ঠিক আছে। তখন কিন্তু এটা কিন্তু খুব আজকে 4 দিনের ঘটনা। কথা বলেই পরের দিনে আমি এটা ফাইনাল করেছি। আর এই 2 দিনে আমি জানাতে চাই নাই, যে জানাতে চাইলেই আপনাদের মাঝে হয় পুরা বিষয়টি ছড়িয়ে যে রাজার পরিস্থিতি তৈরি হবে। এখানে কে আসছে কে যাচ্ছে দেখা যায়। আজকে এই মাসে আমরা আমাদের এই গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো পরিস্থিতি এই মাসে যাচ্ছি, বেটার টাইমে যাচ্ছি। এখন আমিও কিছু বলতে চাই না, আমরা ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা। মোবাইল আছে, সব আছে, আমাদের দেখা হবে, সাক্ষাতের কথা হবে। যে কয়দিন প্রাইম এসেটে আছে আমি বলবো সেই কয়দিনই ইউ উইল গিভ দ্য বেস্ট আউটপুট। সেটাতে আপনি আমাকে দেখে শিক্ষা নেন যে আজকে পর্যন্ত চলে যাওয়া পর্যন্ত কোনো একটা কাজের প্রতি আমি কম আগ্রহ দেখিয়েছি এখন পর্যন্ত? 5টা 20 মিনিট পর্যন্ত আমার এই অফিস টাইম,
এবং সেই পর্যন্ত ভুল না করেও মানে আমি এক মুহূর্তের জন্য আগ্রহ কমাইনি। আমি সকালে আসার জন্যে রিল্যাক্স আসার চেষ্টা করিনি বা আগে যাওয়ার বেরিয়ে যাওয়ার চেষ্টা করিনি, কোনো কিছুতেই কমতে দিইনি। মানে এমডি সাহেবের সঙ্গে তখন কালকে এসএমএসে কথা হয়েছে, সেও আমাকে বাবা জানিয়েছে যে হ্যাঁ কাজ ঠিক আছে, কাজ করেছে, হ্যাঁ কাজ করেছে, ফিল করাটা চলে গেলেও ফিল রেখাপাত করতে হবে, সেই জিনিসটা আমি বলেছি। তো আশা করি যে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া, কেউ কারো ফাঁকি দেওয়ার কিছু নেই। প্রাইম ম্যাচে যতদিন থাকে আমি এর প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার এই অল্প দিনে আবারও মেনশন করতে চাই যে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, যা আমাকে ম্যাচিউর করেছে। আর নিজে ম্যাচিউর হওয়ার জন্যে আমি কিন্তু আমার প্রচেষ্টা কিন্তু অনেক বেশি, আমার সেলফ প্রচেষ্টা অনেক বেশি। সেটাও একটা ইন্সপাইরেশন আমার এই বিষয়ে জুগিয়েছে। যত আগে আমি বলেছিলাম যে স্যার আমি আমার আত্মউন্নয়ন ঘটাতে পারি নাই, তুমি ঠিক বলেছো, তোমার এটা করা উচিত। আমি সেটার সঙ্গে সঙ্গে আমি সেইটা করে নিজেকে আত্মউন্নয়ন ঘটানোর জন্য কিন্তু চেষ্টা করেছি। সাথে সাথে আমিও তো অনেক অ্যাডভাইস দিই আপনাদেরকে, সেটা আপনি কতটুকু নেন, নিয়ে নিজেকে ইনরিচ করেন, সেটা যার যার উপর দায়িত্ব পাতে না, তাই নাকি? তো ইনশাআল্লাহ কথা বলবো না, সবার জন্য শুভকামনা, আমাদের পথ চলা শুভ হোক। ওয়াকিরে দিও না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।